দেশের কাছে এখন দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত। বিশেষত এই পঞ্চায়েতের তৈরি করা কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনা সারা দেশের মধ্যে নজির তৈরি করেছে, এমনকি সারা দেশের মধ্যে সেরা গ্রাম পঞ্চায়েত হিসেবে পুরস্কৃত হয়েছে। এবার এই পঞ্চায়েতের পক্ষ থেকে তরল বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা পরিষদের আর্থিক সাহায্যে ফেসাল সুইচ ম্যানেজমেন্ট প্ল্যান্ট FSMP গড়ে তোলার কাজ শুরু হয়েছে। প্রায় 1 একর জমির উপর 2,71,00,000 টাকা ব্যয়ে এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। মূলত 13টি গ্রাম পঞ্চায়েতের বাড়িগুলি শৌচাগার থেকে বর্জ্য পদার্থ সংগ্রহ করা হবে। এই বর্জ্য পদার্থগুলিকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে জৈব সারে রূপান্তর করা হবে, এমনকি শৌচাগারে জলও পরিশুদ্ধ করে সেচের কাজে লাগানো হবে। এক্ষেত্রে কাকদ্বীপের 9টি, কুলপির 2টি ও নামখানা ব্লকের 2টি গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শৌচাগারের বর্জ্য পদার্থ সংগ্রহ করা হবে। সংগ্রহ করার জন্য 2টি গাড়ি থাকবে। এ বিষয়ে প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বনাথ ঘোড়াই বলেন, বিষয়টা হচ্ছে আমাদের যেটা SMW প্রজেক্ট, আমাদের একটা বড় প্রজেক্ট চলছে অলরেডি। আমাদের কাকদ্বীপের দোকান, হোটেল, বাড়ি থেকে আমরা প্রায় 2,500 পরিবারের থেকে আমরা ময়লা কালেকশান করে এনে সেখানে সার তৈরি করে আমরা সেটাকে বাজারে আমরা দিচ্ছি। উপরন্তু চাষিদেরকেও আমরা ফ্রিতেও দিই। আমার এলাকার যে চাষিগুলো আছে সেখানটাও আমরা ফ্রিতে দিই। তো আমাদের এই প্রজেক্ট খুব সুন্দর। আমরা তিনবার রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছি। তার সঙ্গে আবার একটা আমরা প্রজেক্ট পেলাম আমাদের মুখ্যমন্ত্রীর সাহায্যে ও আমাদের বিধায়ক সাহেবের সহযোগিতায় আমরা আবার নতুন একটা প্রজেক্ট পেলাম, যেটা এতদিন আমরা বাড়ির ময়লা নিচ্ছিলাম, এবার আমরা তাদের বাড়ির টয়লেট চেম্বারে যে টয়লেটটা জমা হয় সেইটা শহর বাজারে সেটাকে নিষ্কাশন করার খুবই অসুবিধা। কারণ ছোট ছোট জায়গার মধ্যে বিল্ডিংগুলো হয়েছে, তার যে টয়লেটগুলো, মলগুলো নিষ্কাশন করার খুব প্রবলেম। সেই জন্য আমরা নতুন উদ্যোগে, নতুন আবার ভাবনা চিন্তায় আমাদের জেলা থেকে আমাদের এই প্রজেক্টটা আমরা পেয়েছি। জানা গিয়েছে এখন পরীক্ষামূলকভাবে এই প্রকল্পটি গড়ে তোলা হচ্ছে। সফলতা মিললে ভবিষ্যতে আরো বেশ কয়েকটি এরূপ প্রকল্প গড়ে তোলা হবে। এখানে বেশ কয়েকজন বেকার যুবক যুবতীর কর্মসংস্থান হবে। এই আর্থিক বর্ষে প্রকল্পটি উদ্বোধন করা হবে, তাই জোর কদমে চলছে এখন এই প্রকল্পটির কাজ। কাকদ্বীপের বিধায়ক মঞ্জুরাম পাখিরা বলেন, এই লিকুইড যেটা ওয়েস্ট যেটা সেটাকে সেই মলটাকে নিয়ে এখানে এক্সপেরিমেন্ট করা হবে, পরীক্ষা নিরীক্ষা করে সার তৈরি করা হবে এবং সেই ব্যবস্থাপনায় সার তৈরি করে এবং বাকি যে জলটাকে সেটা সেচের কাছে ব্যবস্থা করা হবে পিউরিফাইড করে। এই যেটা বড় প্রজেক্ট, এদের এই দক্ষতার কারণে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যে দক্ষতা ওরা দেখেছে, তার জন্য লিকুইড ওয়েস্টটা ওরা পাবে এবং এটা হলে অনেক মানুষের কর্মসংস্থান হবে এবং এই 9, 2, 11, 2, 13টা গ্রাম পঞ্চায়েতের মানুষ সরাসরি উপকৃত হবেন। কাকদ্বীপ থেকে বিবি বাংলা নিউজ টিম।